আপনি নিশ্চয়ই ম্যাডাম, মানে মিসেস সেনগুপ্ত? উনি আমার মেয়ের টেক কেয়ার করেন শুধু, দ্যাটস ইট। আমার কেউ হয় না। সূর্য, স্যার আপনার কার্ডটা। এই কথা কেন বললে তুমি? এই কথা কেন বললে তুমি? কেন বলেছি মানে? যেটা সত্যি সেটাই বলেছি। কি পরিচয় দিতাম আমি তাহলে? সূর্য তাই বলে বাইরের লোকের সামনে? আমার মেয়েটা ওকে খুব ভালোবাসে, ওকে ফুলমা বলে ডাকে, আর সে এখানে এসেছে আমার মেয়ে যত্ন করতে, দ্যাটস ইট। এর থেকে তো বড় সত্যি কিছু হতে পারে না, তাই তো বললাম আমি। ও, আর কোনো সত্যি দেখতে পাচ্ছ না তুমি? আর কোনো পরিচয় নেই দীপার? আমার কাছে আর কোনো পরিচয় নেই ওর। ও আমার মেয়ের দেখাশোনা করতে এখানে এসেছে, সে আমার মেয়ে টেক কেয়ার করার জন্য এখানে এসেছে। শি ইজ জাস্ট আ কেয়ারটেকার অফ মাই ডটার, দ্যাটস ইট। এর থেকে বড় কোনো পরিচয় নেই আমার কাছে। যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই বলবে, তাও বাইরের লোকের সামনে। কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছো তুমি। কি পরিচয় দেবো তাহলে? কি বলবো আমি সবার সামনে? মা বলবে, মা। ও কেয়ারটেকার নয়। আমি দীপাকে এই বাড়িতে ফিরিয়ে এনেছি যাতে সোনা আর রূপা দুজনেই মা বাবার ভালোবাসা পায়। কারণ থাক না মা, আর আপনাকে কিচ্ছু বলতে হবে না। দীপা, তুমি আমাকে বাধা দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ আজ আমি বুঝলাম পরিচয় কিচ্ছু যায় আসে না। মানে এটাই, যদি কেউ দাবি করে থাকে সূর্য পশ্চিম দিকে উঠছে, তাতে কি কিছু যায় আসবে? দিন রাত যেমন হয় তেমনটাই থাকবে। ঠিক সেরকম ভাবে উনি ওনার মতো করে আমাকে যাই বলুন না কেন, সত্যিটা সত্যিই থাকবে, কোনোদিনও বদলে যাবে না। আর সেটা উনিও খুব ভালো করে জানেন, আর আমিও রাজি। বড় বৌমা, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ বাবা, আমি যে কোনোভাবেই সোনাকে যত্ন করতে রাজি আছি, সে যে পরিচয়ই হোক না কেন। ওনার হিসেব অনুযায়ী আমি সোনাকে দেখাশোনা করি, এটাই তো। হোক না, তাই হোক। তাতে করে তো সোনার প্রতি আমার যত্ন এতটুকু কমে যাচ্ছে না, তাই না? সোনার ভেতরে যে কষ্ট, সেটা আমি দূর করতে চাই, সে যে কোনো নামেই হোক না কেন। এটা দীপাবলি ভাবা সম্ভব। সত্যি তো, নামে কি বা যায় আসে, ভালোবাসারই তো আসল। আর তাই আমি আপনাকে বলছি ডাক্তারবাবু, আপনি যাই বলুন না কেন, যাই করুন না কেন, আপনি খুব ভালো করে জানেন সোনার আমাকে কতটা প্রয়োজন। ঠিক বলেছো তুমি, খুব ভালো করে জানা আছে আমার, সত্যি আমার সোনা ভাই তোমার কতটা প্রয়োজন। তবু বাইরের লোকের এটা বোঝা উচিত, এটা জানা উচিত, আমার মেয়ের সো কল্ড মাদার আমার সম্পর্কে কেউ হয় না। তুমি এখানে চলে আসো তো। ডাক্তারবাবু, সোনা শুধু আমাকে নয়, ওর কিন্তু সুস্থ স্বাভাবিক বাবাকেও দরকার। এ নিয়ে আমি দ্বিতীয়বার কোনো কথা শুনতে চাই না। কাজে যাওয়ার সময় হয়ে গেছে, যে যা নিজের মতন তৈরি হয়ে কাজে যাও। তুমি কষ্ট পেও না হিংসুকুটি, মা রূপাকে একা একা আদর করবে না। মার সাথে রূপার একটু কথা আছে, সেটা বলেই রূপা তোমার কাছে চলে আসবে। তুমি একটু যাও। মা এসো, আমার সাথে এসো।
তুমি বাবাকে সব কেন বলে দিচ্ছ না? রূপা, বাবা তোমাকে, হিংসুটিকে, সবাইকে কষ্ট দিচ্ছে, রূপাও তো কষ্ট পাচ্ছে মা। তুই তো জানিস মা আমি কেন বারণ করেছি তোকে। বারণ করেছো বাবা কষ্ট পাবে বলে। পাক কষ্ট। রূপা এরকম বলতে নেই মা, উনি যে খুব কষ্ট পাবেন। না, রূপার কোনো কথা শুনবে না। এখনই বাবাকে গিয়ে সব সত্যিটা বলে দেবে যে রূপার হিংসুটি আসলে দুই বোন, জমজ বোন। রূপা কেন জেদ করছিস তুই? তাহলে বাবা কেন বললো যে তুমি কেউ না? সেটা কিছু না, তাই না? রূপার মন বলে কিছু নেই, তাই না? রূপা 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 কেন এরকম করছিস মা? কেন জেদ করছিস তুই? ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। রূপা তোর কষ্ট হলে, আমার কষ্ট হলে আমরা কাঁদি। আমাদের পাশে সবসময় কেউ না কেউ থাকে, নয় তোর মামা থাকে, নয় মামি থাকে, দাদু ভাই থাকে, দিদি ভাই থাকে, কিন্তু বাবার পাশে কে আছে মা? তো বাবার কষ্টটা তো অন্যরকম। অন্যরকম কেন? সেই কষ্টটা বাইরে থেকে বোঝা যায় না মা। তাহলে তুমি কি করে বুঝলে? নিজের লোক বলে। ওই দেখ, এবার বুঝতে পারছিস তো মা আমি কেন বারণ করেছি? তোর বাবা যে পুরো একা, তাকে কে সামলাবে? তার চোখের জল কে মুছিয়ে দেবে? রূপা মা, তোমার খুব কষ্ট হচ্ছে বাবা? ডাক্তার বাবু, তুমি বুঝতে পেরেছো সেটা? মা বুঝেছে সেটা। তুমি এত রাগ করো কেন গো? একদম রাগ করবে না। রূপার আর হিংসুকুটির খুব কষ্ট হয়, মায়ের উপর রাগ করলে আরো বেশি হয়। তুমি কি সেটা বোঝো না? তাহলে বলো, তুমি আর বেশি বেশি রাগ করবে না? আর করবো না। প্রমিস? প্রমিস। একেই বলে রক্তের টান ডাক্তারবাবু। মেয়ের ছোট্ট বুকের মধ্যে তার বাবার প্রতি যে কষ্ট, যে ভালোবাসা জমে আছে, সেটা আপনি জানেনও না। সোনা, সোনা বুড়ি, লক্ষ্মী বুড়ি হাসি মুখে থাকে, এমন করে গোমরা হলে নাক ফুলতে থাকে। সোনা, এমন করলে কি করে হবে মা? মনটার যে আমার ভালো লাগছে না। আচ্ছা বুঝলাম, কিন্তু দিদি তুমি এখানে? আমি তোমাকে খুঁজছিলাম। কিছু বলবে? হ্যাঁ, মা বললো সেলিব্রেশনের কথা। আমার না খুব ভালো লাগছে, এতদিন পর আমরা সবাই মিলে কত মজা করব, কত আনন্দ করব। হ্যাঁ, আমরা সবাই আনন্দ করব, শুধু একজন বাদে। কেন? কি আর করবে বলো, তার তো মন খারাপ। আমরা বেশ বেলুন ফোলাবো। কাকিয়া বলেছে রূপার সাথে কাকাই আর পিপিও কেক বেক করতে হেল্প করবে। খুব সুন্দর করে সাজানো হবে, ঠিক আছে? কিন্তু এসব কিছু রূপাকে একা একাই করতে হবে।
হিংসুকুটি তো আর কিছুই করবে না। রূপার কাল কত কাজ। হ্যাঁ, কাল তো কাকিয়ার জন্মদিন, আমরা নতুন জামা পরবো, বার্থডে টুপি পরবো। শুধু কি তাই, বেলুনে লজেন্স ভরা হবে, আর একজন মুখ গোমরা করে থাকবে না হেসে। আমরা সবাই আনন্দ করব, শুধু সে দূর থেকে দেখবে। আমাকে একটা বেলুন দেবে পাতামে ঘোরাবো? আমি কি তোমাদের সাথে এনজয় করবো না? আমাকে বাদ দিয়ে দেবে বুঝি? না, কেউ যদি মুখ গোমরা করে থাকে না হেসে, তাহলে সে কি করে মজা করবে? সে তো মন খারাপ করেই থাকবে, তাই না? হিংসুকুটি যদি না থাকে তাহলে কিন্তু রূপাও থাকবে না। এ তো রূপা বলে দিল, একা একা কি এভাবে আনন্দ করা যায়? না গো হিংসুকুটি, তুমি অত ভেবো না। এই নাও বেলুন। তোমাকে কেউ বাদ দেবে না, সবাই মিলে মিশে কাকিয়া বার্থডে সেলিব্রেট করব। তাই আমিও কেক বেক করব তোমাদের সাথে পিপি। নিশ্চয়ই সোনামা। কি মজা, কি মজা, কি মজা। তোমরা বসো, আমি একটু কাজ ছেড়ে আসছি। হ্যাঁ বৌদিদি, আমিও যাচ্ছি, তোমার সাথে হেল্প করে দেবো। চল। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।